দেশের এখন যে পরিস্থিতি, যে অস্থিতিশীল পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা আসলে এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের জেলা মহিলা দল, সারা বাংলাদেশে মহিলা দল মানে আজকে প্রোগ্রাম করতেছে। বিশেষ করে যে মাগুরার তৃতীয় শ্রেণীর ছাত্রী আসিয়াকে যে কয়েকদিন আগে রেপ করা হয়েছে, তার দুলাভাইয়ের বাবা এবং দুলাভাইয়ের বড় ভাই, এটা এত ন্যাক্কারজনক একটা ঘটনা। এটা আসলে যেভাবে ডাক্তাররা বর্ণনা করেছেন তার শারীরিক অবস্থাটা, এটা খুবই ন্যাক্কারজনক। আমরা আসলে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ওই যারা এই অভিযুক্তকারী এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আমরা সারা বাংলাদেশে আজকে আসিয়ার জন্য আমরা তার শাস্তির দাবিতে, অভিযুক্তকারীদের শাস্তির দাবিতে আমরা এক হয়ে আছি। সারা বাংলাদেশের মহিলা দল আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সারা বাংলাদেশে আমরা যারা মেয়েরা, আসলে আমরা নারীরা, আমরা কন্যা শিশুরা, আমরা আমাদের দেশে নিরাপত্তা আমাদের নেই। কেন এটা হবে? আমরা আমার নিজের ঘরে থাকছি, আমার বোনের বাসায় যাচ্ছি, আমার খালার বাসায় যাচ্ছি, কিন্তু আমাদের বাচ্চাদের কোনো নিরাপত্তা নেই। আজকে দেখেন কিছুটা পুরুষরা তারা যেন হিংস্র হায়না হয়ে গেছে। কেন? তারা তাদের নিজেদের সন্তানদেরকে তারা লালসার শিকার করছে। এটা কেন হবে? এই দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে আমরা এটা চাই না। এই সরকারের কাছে, এই অভ্যন্তরীণ সরকারের কাছে আমাদের একটাই দাবি, আপনারা এই অস্থিতিশীল পরিস্থিতিকে স্বাভাবিক করুন। ওনারা যেহেতু আসলে রাজনৈতিক কোনো দল না, অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা আসলে পারছেন না দেশের এই পরিস্থিতিকে সামাল দিতে, ওনারা পারছেন না। ওনারা তাড়াতাড়ি আসলে নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দলকে সরকার গঠন করতে সহায়তা করুন। রাজনৈতিক দল ছাড়া এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে না। আমরা চাই, এর মধ্যে গতকালকে আবার দেখলাম যে একটা মায়ের মৃত্যুর 3 দিন পরে বাবা তার কিশোরী মেয়েকে যে পাশবিকতার শিকার করেছে এই রমজান মাসে, এগুলো আসলে মেনে নেওয়া যায় না। ইউনিসেফের হিসাব মতে 90% কন্যা শিশু তার নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে, তার আপনজনের কাছ থেকে, তার পরিচিতদের কাছ থেকে তারা যৌন নিপীড়নের শিকার হয়। এটা তো ঠিক না। তারপরে এই দেখেন, এই চলতি জানুয়ারি মাসে, এই ফেব্রুয়ারি মাসে 85 জন মেয়েকে, কন্যা শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে, তাদেরকে রেপ করা হয়েছে। কেন? আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। সুষ্ঠু তদন্ত হয়ে আমি প্রত্যেকটা কন্যা সন্তানের মা হিসাবে, প্রতিটি কন্যা সন্তানের হয়ে আমরা চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি বলতে কি, তাদের ফাঁসি দেওয়া হোক। তাদেরকে ফাঁসি দেওয়া হোক। ফাঁসি দিলে ভবিষ্যতে এই ভয়ে যারা পুরুষ লোভী হায়নারা এইসব কাজ করছে, তারা ভবিষ্যতে এগুলো আর করবে না। তারা ভয় পাবে। একবার একটা মেয়ের দিকে হাত বাড়াতে হলে তাদের চিন্তা করতে হবে 10 বার যে আমাকে শুলে চড়তে হবে।